বাংলার আকাশে ফের দুর্যোগের রশনি সংকেত। বুধবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি নতুন ঘূর্ণবাত। এই ঘূর্ণবাত আরও 24 ঘন্টার মধ্যে নতুন নিম্নচাপে পরিণত হবে এবং এটি আরও শক্তি বাড়িয়ে ব্যাপক দুর্যোগ তৈরি করবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যার জেলাগুলিতে। এই নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে টানা বেশ কয়েকদিন। এই নিম্নচাপের প্রভাবে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম কতদিন চলবে বৃষ্টি? ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। তবে এই নিম্নচাপের প্রভাব কবে থেকে পড়বে, কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, বুধবার, বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখুন। বুধবার সকাল থেকে মোটামুটি রৌদ্রোজ্জ্বল থাকবে পশ্চিমবঙ্গ এবং দক্ষিণের জেলাগুলিতে। পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম সমস্ত জেলায় রীতিমতো রৌদ্রোজ্জ্বল থাকবে। মেঘলা আকাশের কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার সকালের দিকে নেই। তবে দুপুরের পর থেকে কলকাতা সহ সংলগ্ন জেলা এবং দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাগুলিতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন তৈরি হতে পারে, বিশেষ করে দুপুরের পর বিকেলের দিকে এবং এবং কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার এবং বৃহস্পতিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে দেখুন। এদিকে বাংলাদেশের বরিশাল, খুলনা, কলাপাড়া, ঢাকা, কুমিল্লা এসব এলাকাগুলিতে কিন্তু বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতেই কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকবে বুধবার বিকেলের দিকে এবং মালদা সহ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং এসব এলাকাগুলিতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ দেখা যেতে পারে বুধবার বিকেলের পর থেকে। তবে বৃহস্পতিবার থেকে কিন্তু ব্যাপক দুর্যোগ ঘনাবে দেখুন। বৃহস্পতিবার থেকে ব্যাপক আকাশ কালো করে কিন্তু টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণবঙ্গে দুর্যোগ ব্যাপক বাড়বে এবং এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা থেকে শুরু করে প্রায় সমস্ত জেলার আকাশ কিন্তু রীতিমতো দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। তবে কোন কোন জেলাগুলিতে বুধবার থেকে বৃষ্টি চলবে আমরা সে আপডেটে আসব। বুধবার যা পরিস্থিতি তাতে সকালের দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত থাকছে না। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবার বিকেলের দিকে। কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, শান্তি দুই বর্ধমান এলাকা, বাঁকুড়া জেলা, হুগলি, পুরুলিয়া জেলা এবং এদিকে খড়গপুর, কোলাঘাট, কলকাতা, দুই মেদিনীপুর এলাকা, পাশাপাশি উপকূলবর্তী এলাকা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা সহ এদিকে জয়নগর, মাজিলপুর, গোসাবা, বরইপুর এলাকা এবং এছাড়া নাগরখোড়া, ফেজারগঞ্জ, কাঁথির দিকে দীঘায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বুধবার এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবার 23 তারিখ। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং, শিলিগুড়িতে হালকা সামান্য বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলিতে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবার থেকে ঘনাবে দুর্যোগ এবং বুধবার মোটামুটি বাংলাদেশের জেলাগুলির কী অবস্থা, বাংলাদেশের মহেশখালী, চট্টগ্রাম বিভাগ এবং টেকনাফ এসব উপকূলবর্তী এলাকাতে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বাংলাদেশের কোথাও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে পশ্চিমবঙ্গ সহ লাগোয়া বাংলাদেশের কিছু এলাকায়, রাজশাহী, মেহেরপুর এসব এলাকা এবং খুলনা এসব এলাকায় হালকা সামান্য বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে ব্যাপক দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। বৃহস্পতিবার একটু বেলা বাড়তে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে, অর্থাৎ ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। নিম্নচাপের প্রভাবে আগামী বেশ কয়েকদিন চলবে টানা বৃষ্টি। কতদিন চলবে আসবো আপডেটে। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা এবং এদিকে দুই বর্ধমান, পশ্চিম বর্ধমানে বিশেষ করে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবার থেকে টানা এবং দুর্গাপুরের বাঁকুড়া জেলা এবং সিউড়ি এসব এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি খড়গপুর, চাকুলিয়া, বাড়িপোদা, জলেশ্বর অর্থাৎ এদিকে উড়িষ্যায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি এদিকে বরইপুর, জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বৃহস্পতিবার থেকে দুর্যোগ আরও বাড়বে এবং বৃহস্পতিবার 24 তারিখ উত্তরবঙ্গের মালদা জেলা, শিলিগুড়ি এসব এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এলাকাতেও কিন্তু ভালো পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অর্থাৎ এই যে নিম্নচাপ বঙ্গোপসাগরে ঘনাচ্ছে, সেই নিম্নচাপের প্রভাবের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে খুব একটা বেশি প্রভাব পড়ার সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের
তবে দক্ষিণবঙ্গ লাগোয়া কিছু জেলাগুলি যেমন এদিকে মালদা সহ জেলা এবং 2 দিনাজপুর এসব জেলাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার রাতের দিকে। এবং বাংলাদেশের যা পরিস্থিতি তাতে কিন্তু বাংলাদেশেও কিছুটা এর প্রভাব পড়বে। চট্টগ্রাম বিভাগ, মহেশখালী এসব এলাকায় দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার। এবং মেহেরপুরের রাজশাহী বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া এদিকে মৌলভীবাজার, সিলেট বিভাগ, এদিকে বিশমপুর এসব এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং শুক্রবারও কিন্তু রীতিমতো দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার দিনভর কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে চন্দননগর, নদিয়া জেলা, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে বিশেষ করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শুক্রবার সকালের দিকে। এবং উপকূলবর্তী এলাকাগুলি অর্থাৎ ফেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি এসব এলাকা এবং দক্ষিণ 24 পরগনার গোসাবা এলাকা এসব এলাকায় উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে। এছাড়া প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বাকি জেলাগুলিতে হালকা থেকে সামান্য মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা শুক্রবার সকালের দিকে। তবে বেলা যত গড়াবে অর্থাৎ দুপুরের পর থেকে আবহাওয়া আরও দুর্যোগপূর্ণ হবে। শুক্রবার 25 তারিখের দিকে কলকাতা, উত্তর 24 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া জেলা, খড়গপুর, পুরুলিয়া অর্থাৎ শুক্রবার কিন্তু নিম্নচাপের প্রভাবে আবারও বাড়তে শুরু করবে এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা থাকছে। এই ভারী বৃষ্টির প্রভাবে ফের একবার বানভাসী হতে পারে একাধিক জেলা এবং বিশেষ করে কিন্তু আবারও দুর্যোগ পোহাতে হবে বঙ্গবাসীর, এমনটাই কিন্তু নিম্নচাপের প্রভাবে বোঝা যাচ্ছে। এবং মালদা জেলাতে কিন্তু বিশেষ করে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবং এছাড়া উত্তরবঙ্গে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা শুক্রবার নেই। তবে বৃহস্পতিবার কিন্তু মোটামুটি উত্তরবঙ্গের জেলাগুলিতে নিম্নচাপের প্রভাব কিছুটা পড়তে পারে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ লাগোয়া উত্তরবঙ্গের জেলাগুলিতে। এছাড়া শনিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে, শনিবার কি নিম্নচাপের প্রভাব থাকবে? এই নিম্নচাপের প্রভাব শনিবার মোটামুটি শনিবারও থাকবে। শনিবারও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলার সম্ভাবনা থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এদিকে 2 মেদিনীপুর, পাশাপাশি এদিকে মুর্শিদাবাদ, নদিয়া জেলা, শান্তিপুর, প্রায় সব জেলাতেই কিন্তু রীতিমতো ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকবে। অর্থাৎ এই নিম্নচাপের ফলে কিন্তু আরও একবার দুর্যোগ ভোগ পোহাতে হবে বঙ্গবাসীর। এদিকে বাংলাদেশের এলাকা সাতক্ষীরা, এদিকে শ্যামনগর, যশোর এসব এলাকা অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের যে জেলাগুলি আছে এই জেলাগুলিতে ইফেক্টটা একটু বেশি পড়বে। এদিকে দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা থাকবে। এবং রবিবার 27 তারিখ কী আপডেট পাওয়া যাচ্ছে, রবিবার 27 তারিখেও রীতিমতো কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে এবং উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবন এলাকা এসব এলাকায় দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। রবিবার 27 তারিখ বৃষ্টি কিছুটা কমে গেলেও এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ফের দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টি বাড়বে। এদিকে বরিশাল, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশ্বরী, টেকনাফ এসব এলাকাতে বিশেষ করে ভারী বৃষ্টি সহ দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, সতর্ক থাকবেন। এবং রবিবার 27 তারিখ মোটামুটি ভালো পরিমাণে ভালো বৃষ্টি চলবে, মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ এবং দক্ষিণের জেলাগুলিতে। উত্তর 24 পরগনা, নদিয়া জেলা এই জেলাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এদিকে মোটামুটি দুর্গাপুর, মিম, 2 বর্ধমান সমস্ত জেলাগুলিতে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কলকাতা এবং উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলা, পান্ডুয়া, চাকদা, চন্দননগর, খড়দা, হাবড়া, বনগাঁ এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রবিবার 27 তারিখ। তো বন্ধুরা, এই ছিল আজকে এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।